স্পেশাল ক্রেডিট দিতে চাই হান্নান স্যারকে। সে পার্সোনালভাবে আমাকে নিয়ে একটু বসছিল। তার ২-১ টা কথায় আমি অনেক মোটিভেট হইছি। ডাউন দ্য উইকেট এসে খেলতে চেয়েছিলেন এবং রিপন মণ্ডল রিপন ৪টা উইকেট আরেকদিন শেষে ভালো বোলিং। শুনতে চাই যে কি করে ধরে রাখছেন নিজের ফর্মটা? না, আলহামদুলিল্লাহ প্রতিটা ম্যাচ বা প্রতিটা টুর্নামেন্টে একটা অপরচুনিটি। সো আমি যেই টুর্নামেন্টে খেলি আমি চেষ্টা করি যে ওই টুর্নামেন্টে সেরা যেন হতে পারি। সো ম্যাচ বাই ম্যাচ আরকি প্ল্যান করি। সো স্পেশাল ক্রেডিট দিতে চাই হান্নান স্যারকে। সে পার্সোনালভাবে আমাকে নিয়ে একটু বসছিল। তার ২-১ টা কথায় আমি অনেক মোটিভেট হইছি। সো আলহামদুলিল্লাহ আল্লাহ হেল্প করছে, সবকিছু সহজ করে দিছে। হান্নান সরকার বলছিল আপনাকে একটু বকা দিয়েছিল। সেই বকাটা যদি বলা যায় কি হয়েছিল? আমার পার্সোনাল বলা যাবে না। আচ্ছা, ৪টা উইকেট পেলেন। আপনি বিপিএলটা যেভাবে শেষ করেছিলেন, এই টুর্নামেন্টের শেষটাও ভালো হয়েছে। তো মনে হচ্ছে কিনা এখন আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে এই ফর্মটা ধরে রাখতে হলে? না, অবশ্যই আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি যখন পরিশ্রম না করবেন আপনার ফর্মটা নিচের দিকে চলে যাবে। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে স্যাটিসফ্যাকশনের কোনো চান্স নাই। সো আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে আমি চাইবো যে এর থেকে আরও ভালো করতে। ইনশাল্লাহ যেই টুর্নামেন্টে হোক আমি আসলে ভালো করতে চাই। আপনি অলরেডি একবার লাল সবুজ স্কোয়াডে ডাক পেয়েছিলেন, সেটা টি-20 ক্রিকেটে। ওয়ান ডে ক্রিকেটে বা টি-20 ক্রিকেটে আরেকবার খেলার আশা জাগছে কিনা, যেহেতু সম্প্রতি ফর্মটা দারুণ যাচ্ছে? না, অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি তো চাই ন্যাশনাল টিমে খেলতে। সো আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে বা আমার পারফরমেন্স যেভাবে হচ্ছে আমি চাই যে এটা ধরে রাখতে। ইনশাল্লাহ যদি আমি কন্টিনিউস করতে পারি ইনশাল্লাহ সুযোগ আসবে। আমি দেখছিলাম ম্যাচ শেষে আপনাকে অনেকেই বাহাবা দিচ্ছিল, প্রশংসা করছিল। টের পান কিনা যে রিপনের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে, মানুষের আশা ভালোবাসাও অনেক বেড়ে গেছে? না, অবশ্যই আসলে যখন একটা টুর্নামেন্ট বা একটা সিজন ভালো যায়, লাইক অ্যাজ এ প্লেয়ার যে কোচ থাকে, ম্যানেজমেন্ট থাকে, প্লেয়ার, ক্যাপ্টেন সবাই একটা চাওয়া পাওয়া থাকে। সো ওনাদের দিক থেকে আমার কাছ থেকে যে চাওয়া পাওয়াটা ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ টিমকে হেল্প করতে পারছি। একটা ব্যাপার একটু জানতে চাই যে আমি যদি ধরি যে সবশেষ ৬ মাস বা ১ বছরের মধ্যে রিপন কি চেঞ্জটা এনেছে যে বিপিএলও এত ভালো করছে, সম্প্রতি ভালো সাদা বলে ক্রিকেটে দারুণ করছেন। কি একটা চেঞ্জ বা ২-১টা চেঞ্জ এনেছেন আপনি আপনার মধ্যে? না, ওভারঅল মিলে আমি লাস্ট আমার যে বিপিএলটা গিয়েছিল ওইটা আসলে আমি বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না হয়তো টিম কম্বিনেশনে। বাট এরপরে যখন আমি এইচপিতে গিয়েছি, সো ওইখানে যে কোচ ছিল তারেক আজিজ ভাই এবং করি কলিমোর। সো তাদের সাথে স্পেশালি করি কলিমোরের সাথে বেশি কাজ করা হয়েছে। সো স্পেশালি রান আপ এবং পেসটা যাতে একটু বাড়াইতে পারি এবং রান আপটা নিয়ে একটু কাজ করছি। সো আমার কাছে মনে হচ্ছে যে ফিটনেসটাও আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ ম্যাচ খেলছি ওই কনফিডেন্স থেকেই আগের থেকে শরীরও বেটার হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এটার জন্য আসলে মাঠে আমি এখন ফিট থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ট্রফি হাতে ছবি তুলুন, অনেক বেশি শুভকামনা থাকলো। Thank you. রিপন মণ্ডল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। জানিয়ে গেলেন যে তার কোচ হান্নান সরকারের বকাটা খেয়ে তিনি এই ফাইনালে দারুণ পারফরমেন্স করেছেন। তবে বিপিএলে তিনি যেভাবে ছুটেছেন, সামনের দিনগুলো তো একই রকম পারফরমেন্স হয়তো তিনি করতেই চাইবেন। দেখা যাক রিপন মণ্ডল কতটুকু যেতে পারেন, আর হয়তো লাল সবুজ জার্সিতে তার অভিষেকটা হবে কিনা সেটা দেখার অপেক্ষাতেও আপনি থাকতে পারেন। রিফাত মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.